বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘরের দীপালি চলে আসলাম রান্নাঘরে। আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। মনটা বেশি ভালো নাই, পাশের বাড়ির এক দাদা মারা গেছেন, তাই কি রান্না করব কি না ভালো লাগছে না। এই সংসারে বেঁচে থাকাটা এখন কষ্টদায়ক। বিকালবেলা উনি রাস্তায় হাঁটলেন, অনুকূল ঠাকুরের দীক্ষিত উনি। সন্ধ্যায় প্রার্থনা করলেন, 10টার ভিতরে উনি চলে গেলেন। এটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন নন্দন দাস। এটা হচ্ছে মির্গা মাছ, অনেক বড় সাইজের ছিল, তাই ভালো লাগছে। ওনার সঙ্গে বুঝছেন বন্ধুরা, ওনার সঙ্গে আমার অনেক দিনের পরিচিত, দাদা বলে সম্বোধন করতাম। উল্টানো পাল্টানো দিয়ে মাছটা বেজে নিয়েছি। এই যে দেখুন, টাকা পয়সা শোনা গয়না মল দেখে কার সঙ্গে যায় না। বাস্তব দেখলাম, ভদ্রলোকের দুতারা বাড়িঘর। প্রাণটা যাওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে গেল, আর থাকতে দিল না। ডান হাতে মাছগুলা বেজে নিলাম, এবার নামিয়ে নেব। তেলটা বেঁচে গেছে, ওই বাচ্চা যাওয়ার তেলের মধ্যে মেথি দিলাম। মেথিটা কালো হয়ে আসছে। এই যে দেখুন, কেটে রেখেছি আলু, তা দিয়ে দিলাম। কেটে রেখেছি ডাটাগুলা খেতে কিন্তু হেভি টেস্টি। এই রেসিপিটা কিন্তু আমার ঠাম্মার হাতের শেখা, খুব ভালো রান্না করতেন। পাতলা পাতলা, স্বাদ মতো নুনটা দিয়ে দেব। এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দেব, দিয়ে সবজি নুনে হলুদের গুঁড়া ভালো করে ভেজে নেব। সবজির ডাঁটা ভালো করে হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, ভাজবো। আর এই রেসিপিটা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াই করলে হেভি টেস্টি হয়। আর এই যে ডাঁটাটা খুব ভালো হতে হবে, শক্ত ডাঁটা হলে হবে না। কাটতে দেখাতে পারিনি, কেননা সেই সুবিধাটুকুন নেই। এই যে যেদিন সুবিধা হবে উপরওয়ালার দোয়া, সেদিন দেখাবো। আলু ডাঁটা মশলা ভালো করে বেছে নিয়েছি, ভাজা হয়ে গেছে। 2টা কাঁচা লঙ্কা অ্যাড করছি। এই যে একটা পাকা দিলাম, একটা কাঁচা, ভালো করে ভেজে নিচ্ছি। হ্যালো গাইড, এই যে দেখুন সবজি মশলা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু ঝোল দিয়ে দেবো, মাখো ঝোলটা থাকবে। এই যে দেখুন, ঝোলটায় বক বক উঠে গেছে, মানে গরম হয়ে গেছে। এবারে মাছগুলা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। হেভি টেস্টি ডাঁটা আলুয়ে মাছ দিয়ে যে রেসিপিটা, অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। কালারটা দেখো বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে লিখবেন প্লিজ। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার মনটা খুব ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থতা কামনা করলাম। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।